আজও বিজ্ঞান শিক্ষায় বঞ্চিত ভারত বাংলাদেশ সীমান্তের গরিব বাসিন্দারা। 2018 সালে অসমের শিক্ষামন্ত্রী রাজ্যের 50টি কলেজে বিজ্ঞান বিভাগ চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ধুবড়ী জেলার 4টি কলেজের মধ্যে সীমান্তবর্তী গোলকগঞ্জের চিলারাই কলেজের নামও ছিল। এই ঘটনা সীমান্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য সুখবর হয়ে উঠেছিল, কিন্তু সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ ক্রমশ হতাশাজনক হয়ে উঠছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাইজোর দল। গোলকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন। 2018 সালে আসাম সরকারের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিল যে আসামের 50টি যে মহাবিদ্যালয় রয়েছে 50টি মহাবিদ্যালয় নতুন করে বিজ্ঞান শাখা অন্তর্ভুক্ত করবে। এর মধ্যে ধুবড়ী জেলার 4টি ছিল, আর 4টির মধ্যে আছে এই গোলকগঞ্জের চিলারাই মহাবিদ্যালয়। আমি এই চিলারাই মহাবিদ্যালয়ে এখন আর রয়েছি। এই চিলারাই মহাবিদ্যালয় 2019 সালে এই বিজ্ঞান শাখার জন্য কিন্তু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছিল, আর সে 10 লক্ষ টাকা ইতিমধ্যে কিন্তু এখানে মহাবিদ্যালয়ে দিয়েছে। আর কিন্তু তারপরে কিন্তু আজ অব্দি কিন্তু বিজ্ঞান শাখা খোলার কোনো প্রস্তুতি নেই। শুধু প্রতিবেদন এখান থেকে চেয়ে পাঠিয়েছে, আর প্রতিবেদন এখান থেকে দিয়েছে, কিন্তু আজ অব্দি কিন্তু বিজ্ঞান শাখার কোনো ব্যবস্থা করেনি, যার জন্য এখানকার এই বিস্তর এলাকার যে ছাত্র পড়ুয়ারা আছে বিজ্ঞান বঞ্চিত হচ্ছে, উচিত পাঠ্যক্রমের থেকে বঞ্চিত হচ্ছে। আর এখানে রয়েছে রাজ্যের দলের নেতা, ওনার কাছ থেকে সবিশেষ জানার চেষ্টা করবো। আচ্ছা, কি বলবেন? আমি একটা প্রশ্ন করতে আসি, আমার আসামের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে আছি যে আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্টে, ধুবড়ী জেলায় শিক্ষার জন্য বা শিক্ষা ক্ষেত্রে অবহেলা কেন করছেন আপনারা? আপনার সরকার তখনের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, উনি আমার আসামের 50টি মহাবিদ্যালয়ে বিজ্ঞান শাখা অন্তর্ভুক্ত করবেন বলে উনি আমার ধুবড়ী জেলার 4টা মহাবিদ্যালয়ে নাম ঘোষণা করেছিলেন। কিন্তু সেই মহাবিদ্যালয়ে ল্যাবরেটরি বানানোর জন্য 4টা কলেজে 40 লাখ টাকা, মোটামুটি 10 লাখ করে একটা করে কলেজে অনুদান দিয়েছে। দেখা যাচ্ছে যে 2019 সালের পরে 2023 সালে এই মহাবিদ্যালয়কে বলছে যে আপনারা প্রতিবেদন দেন। দুইবারকে চিলারাই কলেজ এখান থেকে প্রতিবেদন পাঠাইছে, আলাদা আলাদা কলেজও পাঠাইছে। আমি সব 4খান কলেজেরই অধ্যাপকদের প্রিন্সিপালের সাথে কথা বলছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে এখানে পোস্ট ক্রিয়েট করছিল, কিন্তু আলাদা কলেজে পিস পড়ে আছে। 4খানের ভিতরে চিলারাই কলেজ প্রথমে আছে। তো এখন আমি এইটাই অনুরোধ করছি যে আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্টে, ধুবড়ী জেলায় বিজ্ঞান শাখায় বিএসসি পড়ার জন্য কত ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়ে আছে। পড়ুয়ারা যে দুখান কলেজ আছে বিজ্ঞান বিভাগের, সেই দুখান কলেজে এডমিশন পাচ্ছে না। তবুও আমাদের শিক্ষামন্ত্রী, অসমের প্রতাপী মুখ্যমন্ত্রী, যিনি বলছে আমি প্রতাপী মুখ্যমন্ত্রী, এডুকেশন দিক আর সব দিক দিয়ে আমি 1 নম্বরে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এই মহাবিদ্যালয়ে আজ পর্যন্ত বিজ্ঞান শাখায় অন্তর্ভুক্ত হচ্ছে না। তো আমরা অনুরোধ জানাচ্ছি যে আগন্তুক শিক্ষাবর্ষে আপনারা এই চিলারাই মহাবিদ্যালয়ে আর এই 3খান মহাবিদ্যালয় যে ছিল, চিলারাই মহাবিদ্যালয়, আগমনের প্রগতি মহাবিদ্যালয়, ধুবড়ী সোয়ালি মহিলা মহাবিদ্যালয়, আর এদিকে আপনার আলমগঞ্জ রাঙামাটি মহাবিদ্যালয়, এই 4খান মহাবিদ্যালয়ে যাতে আপনারা আগন্তুক শিক্ষাবর্ষে এই বিভাগটা চালু করেন, তার জন্য আমি আমার শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা এই 2026 সালে অন্তর্ভুক্ত না করেন, তবুও কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা চাচ্ছি এই কয়েক মাসের ভিতরে আপনারা পোস্ট রিকমেন্ড করেন, এখানে যাবতীয় টিচিং এর যেগুলো বস্তু লাগে সব রেডি করেন। আর যদি না হয়, আমরা এই 10 মাস যে এডমিশনের কমসে কম 10 মাস আছে, 10 মাস ধরে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। কমসে কম এডমিশনের 3 মাস 4 মাস আগেই কিন্তু আমাদের যেগুলো যাবতীয় বস্তুর দরকার সেগুলো যাতে চালু হয়, সেটাই আমি অনুরোধ জানাচ্ছি।